নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। দেখতে দেখতে ফাইনালি আজকে আমাদের যাওয়ার দিন এসে গেছে। তো দেখো, কালকে রাত্রির 11টা থেকে আমাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো আজকে আমাদেরকে যেতেই হবে, মানে যদি খুব সমস্যা না হতো তাহলে আজকে দিনটা হয়তো আমরা যেতাম না, কাল গেলেও চলতো। কিন্তু হয়েছে কি, কালকের জন্য আর অপেক্ষা করিনি, কারণ দেখতে পাচ্ছি অনেকেই বলছে যে এটা নাকি বৃষ্টিটা 36 ঘন্টা ধরে চলবে। তো দেখো ফাইনালি এখানে একবার ব্যাগটা দেখে নিলাম সব কিছু ঠিকঠাক করে নিয়েছি কিনা। অবশ্যই বাবুর খেলনা তো নিতেই হবে, কারণ ওখানে যেহেতু ছোট বাচ্চা কেউ নেই সেহেতু আমাকে নিজেরটা নিজেকেই নিয়ে যেতে হবে। আর দেখো, এখন কিন্তু আমরা রেডি হয়ে বসে আছি আর আমাদের টোটো এসে গেছে। এখন তো আমরা টোটোতে করে রাস্তায় মানে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব, তারপর বাস স্ট্যান্ডে করে আবার বাস ধরে যাব। তো আজকে রাস্তায় ভীষণ কষ্ট হয়েছে, বাচ্চাটাকে নিয়ে যেহেতু গেছিলাম। তো প্রায় অর্ধেক পর্যন্ত আমরা ভিজেই গেছিলাম, কারণ যতই ছাতা থাক আর যাই থাক না কেন, মানে কালকে রাত্রির থেকে সব জায়গায় এখানে বৃষ্টি হচ্ছে। তো সেই অর্থে প্রত্যেকটা রাস্তাঘাট সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে আর কি, জলে জলাকার হয়ে গেছে। তো দেখো এখন আমি টোটোতে বসে রয়েছি, এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি কমেনি। আর সব মানে কেউ যেহেতু বেরিয়ে আসতে পারেনি, বাবুর ঠাম্মারা, তার জন্য ঘর থেকে সবাই বলছে যে তাড়াতাড়ি চলে আসিস, থাকিস না বেশি দিন। কিন্তু আমরা এখন বেশ কয়েকটা দিনের জন্যই যাচ্ছি। তো তোমরা তো সব কিছু জানতে পারবে। আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো আমি সিউড়িতে রয়েছি, তো মাঝখানে রাস্তায় কিন্তু আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো দেখো একদম সিউড়ির বাড়িতে এসে আমি কিন্তু এখানে খিচুড়িটা চাপিয়ে দিয়েছিল মা, তো এখানে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমাদের এখানে রান্না করার জন্য একজন পিসিমণি আছে, তো উনি এসে প্রত্যেক দিন রান্না করে দিয়ে যান। তো দেখো এখানে উনি করছিলেন, তো আমি ওনার কাছ থেকে নিয়ে একটু জাস্ট দেখিয়ে দিলাম। তো এসে নিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে আমি একটু সবজিগুলো কেটে দিয়েছিলাম ওনাকে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। বৃষ্টির মধ্যে বুঝতেই পারছো সবার সমস্যা হচ্ছে কাজকর্ম করতে, ওনারও আজকে একটু দেরি হয়েছিল আসতে। আর এখানে দেখো আমি ডিম সেদ্ধ করতে বসিয়েছি। তো ওই রান্নাঘরটাতে যেহেতু আমাদের কোনো রকম আঁশে রান্না করা হয় না, তার জন্য এখানে একটা বাইরে গ্যাস সিলিন্ডার রাখা আছে যেটাতে আমরা আঁশ রান্না করি, মানে মাছ মাংস ডিম যা কিছু হয় আঁশে সেটা রান্না করি। তো এখানে আমি ডিমের কারিটা নিজে নিজে করে নেব। ওনাকে বললাম যে তুমি চলে যাও বাড়ি, অনেকটাই দেরি হয়ে গেছে, ওনারও একটু সমস্যা আছে বাড়িতে, তার জন্য ওনার যে বৌমা রয়েছেন উনি প্রেগনেন্ট। তো তার জন্যে বললাম যে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও, বাকিটা আমি দেখে নেব। আর এখানে দেখো অনেক দিন পরে আমি ছাদের এই গাছগুলোকে দেখছি, আমার খুব ভালো লাগছে, এক গাছ করে ফুল ফুটে আছে। যেহেতু এখনও পর্যন্ত ঠাকুর সেবা দেওয়া হয়নি তার জন্য ফুলগুলো এখনও সব কিছু রয়েছে। আর বাবু এসেছে আমার কাছে, কতদিন পরে দেখলাম, কি যে ভালো লাগছে। শেষ এই ছাদটা আমি ঝাঁট দিয়ে গেছিলাম, সম্পূর্ণ পরিষ্কার করে দিয়ে গেছিলাম। তো আমার খুব ভালো লাগছে নিজের হাতে কাজগুলো করলে, সেই জায়গাটা যখন দ্বিতীয়বার দেখা হয় তখন কিন্তু মনটা খুব শান্তি লাগে। আর দেখো এখানে তুলসী গাছটা দেখলাম ভাই রেখেছে, যেহেতু তুলসী গাছটা অনেকটা বড় হয়ে গেছে, এখানটায় জল দেওয়া হয় তুলসী গাছকে। আর দেখো পুরো ছাদটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। আগেবার আমি ছাদটাকে ঝাড় দিয়ে গেছিলাম শেষ দিনে, তো ভীষণ মিস করছিলাম, অনেক দিন আসা হয়নি, তো আবার ভালো লাগছে আমার খুব দেখে। আর যখন বাবু অনেকটা ছোট ছিল, শীতকাল এসেছিলাম, তখন কিন্তু আমি এই জায়গাটায় শুতাম, জানো তো, বাবুকে নিয়ে। এখানটায় অনেক রোদ আসে। আর এখানে দেখো আমি নেক্সট দিনে ব্লগটা আবার শ্যুট করেছি, এটা নেক্সট দিনের সকাল। তো আমি সকালবেলায় বললাম যেহেতু যে ওনার একটু বাড়িতে সমস্যা রয়েছে, তাই আজকে উনি ফোন করে জানিয়েছিলেন যে আজকে উনি আসতে পারবেন না। তো আমি এখানে দেখো রান্নাটা চাপিয়ে দিলাম, স্নান করে চলে এসেছিলাম, কারণ কালকে যেহেতু ভালোভাবে কারো স্নান ধান হয়নি, তার জন্য আজকে কিন্তু তাড়াতাড়ি করে সকালবেলায় স্নান করে নিয়েছিলাম। আর যেহেতু এখানে অনেকগুলো কাজের মেয়ে রয়েছে, মানে কাজ করতে আসে আর কি, হেল্পিং হ্যান্ড যারা, তারা তো কাজ করতে এসেছিলো, তারা কাজকর্ম করে দিয়ে চলে গেছে, শুধু রান্নাটাই আমার জন্য রয়েছে। তো সেটা আমি করে নেব। মা তো ভাতটাকে বসিয়ে দিয়েছে, তো ভাতটা হয়ে গেছে, আমি ভাতটাকে বন্ধ করে দেব, তারপর মাকে ছুটে গিয়ে ঢাকতে যাব আমি এবার। আর এখানে দেখো ডালটাকে সাঁতলে নেওয়ার পরে আলু সিদ্ধর জন্য যে তেলটা তুললাম সেটা তো তুলে নিলাম। আর মানে এখানে এসে হয়েছে কি, বাবুর একটু সমস্যা হয়ে গেছে, একটু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছিলো, তার জন্য বাবুর শরীরটা ভীষণ খারাপ, মানে ও একটু লুজ মোশন হয়েছে আর ভমিটিং হচ্ছে বারবার করে। তো আমি এখানে ডাক্তারবাবুর কাছে দেখিয়েছিলাম।
তো এখন আপাতত যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু অনেকটাই সুস্থ। আর এই যে দেখো আমি বাঁধাকপি তরকারি চাপাবো, তার জন্য 5 ফোড়ন দিলাম, তারপর বাঁধাকপিটা চাপিয়ে দিলাম। মানে হয়েছে কি, এখানে তো কোনো রকম পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করি না, তো তার জন্য এখানে কোনো পেঁয়াজ রসুন যাবে না, শুধুমাত্র আদা দেবো আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এ সমস্ত কিছু দিয়ে রান্না করব। তো দেখো অনেকটা পরিমাণ বাঁধাকপি কেটে রেখেছিলাম, তো সেটাই বসিয়ে দিলাম এখন। আর বাঁধাকপিটাকে ভালো করে কষে নেব, কষে রান্না করব। ভেবেছিলাম প্রেসার কুকারে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে না প্রেসার কুকারে রান্না খেতে কেউ ভালোবাসে না, তার জন্যই আর কি ভাবলাম যে তাহলে থাক, প্রেসার কুকারে দেবো না, এমনি এমনি সেদ্ধ হয়ে যাবে, একটু সময় লাগবে আর কি। তো ভাতটা কিন্তু এখন হয়ে গেছে, ভাতটাকে চাপিয়ে দিলাম। আমি দেখো মাকে ডাকতে গেছি, আর ওইদিকে দেখো মাছ বসিয়ে এসেছি, তো মাছটাকেও মাকে বলবো যে একটু উল্টে দিতে, মানে মাই করেছিল, মাছটা ভেজে দিয়েছিল, তারপর ঝোলটা আমি করেছিলাম। তো যাই হোক, এখন আমার ননদরা এসেছে একটু দেখা করতে আমাদের সাথে, কারণ এখানে যেহেতু কাছেই ওদের বাড়ি, তার জন্য ওরা এসেছে একটা রাত্রের জন্য আমাদের সাথে দেখা করতে, মানে চলে গেলে তো আর দেখা হবে না, তার জন্য বললো যে আর তো হয়তো সময় যদি না পাই তাহলে প্রথম দিকেই চলে এসেছে, তার জন্য। আর একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, দেখো আমি রান্না বান্না কমপ্লিট করে ছাদে এসেছি স্নান করে জামা কাপড় মেলার জন্য। আর এখানে দেখো আমাদের যে আম গাছটা রয়েছে ঘরের মধ্যে উঠোনে, তো সেই আম গাছের একটা আম গাছে দেখো এখন মুকুল এসেছে, ছোট্ট মতো একটা আম ধরেছে। কীরকম না, এটা কিন্তু বারো মাসে যে গাছগুলো হয় সেটা কিন্তু নয়, তবে কিন্তু এখন এরকমভাবে দেখা যায় না। তো দেখতে পেলাম, মা আমাকে বললো যে দেখবে তুমি যদি ছাদে যাও তাহলে লক্ষ্য করে দেখো, মুকুলের মধ্যে একটা ছোট্ট মতো আম এসেছে। তো দেখো এখানে জামা কাপড়, প্রচুর জামা কাপড় ছিল যেগুলোকে আমি আজকে কেচে দিয়েছিলাম, ভাইদেরও অনেক কিছু ছিল, সেগুলো বললাম যেহেতু যে কাজের মেয়ে আছে তো ওরাই কেচে দিয়ে গেছিলো, আমি আমারটা নিজে কেচে নিয়েছিলাম আজকের মতো। নেক্সট দিন থেকে ওদেরকেই দেবো কাচতে। তো এখন জানি আমি যে প্রত্যেক দিন রেগুলার ভ্লগ দিতে পারছি না, তো চেষ্টা করব যে রেগুলার ভ্লগ দেওয়ার জন্য। তো তোমরা প্লিজ একটু পাশে থেকো, একটু সমস্যায় আছি গো, তো একটু পাশে থেকো। আর যদি আমার এই ছোট্ট ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো, যেমনভাবে কমেন্ট করছো তোমরা ভালোবাসা দিচ্ছ তেমনভাবে ভালোবাসা দিতে থেকো। আমি জানি আমি আমার লক্ষ্যের পথে এগিয়ে যেতে পারবো। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে খেয়াল রাখার জন্য, আর এভাবে প্রত্যেকটা ভিডিওতে আমাকে মোটিভেট করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ, যতবার বলবো ততবারই কম বলা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে, টাটা।